শুভ বিকাল বন্ধুরা, আপনাদের মাঝে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে করে দেখাবো ফুলকপির পাকোড়া। একদম উপরে হবে ক্রিস্পি এবং ভিতরে হবে অনেক সফট। তো কিভাবে একদম পারফেক্টভাবে রেসিপিটি করে নেব চলুন দেখে নেই। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে ফলো দিবেন। তো এখানে ফুলকপি নিয়েছি, ফুলকপির অর্ধেক পরিমাণে আমি পাকোড়া বানাবো। ফুলকপিগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখুন কিভাবে কেটে নিয়েছি। কয়েকটি একটু বড় বড় রেখেছি। এই তো এখন এগুলো সবগুলো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। দেখুন ফুলকপিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এগুলো একটি কড়াইয়ে ঢেলে দেব, দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে 5 থেকে 7 মিনিট এগুলো একটু হালকা ভাপ দিয়ে নেব, বেশি সেদ্ধ করব না, না হলে পাকোড়াটি বানানোর পর ভিতরে পানসে পানসে লাগবে। এই তো দেখুন এরকম পর্যায়ে চলে আসলে পানিগুলো একদম ছেঁকে নেব। ছেঁকে নিয়ে একদম উঠিয়ে নেব। দেখুন কিভাবে দেখাচ্ছি, ভিতরে কোনো রকম সেদ্ধ হয়নি, একদম হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। এরপরে অন্যদিকে এখানে নিয়েছি বেসন। এরপরে এখানে দিয়ে দেব ময়দা 1 চামচ, একটু চালের গুঁড়ো 1 চামচ, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আজকে অ্যাড করতেছি না, গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে, স্বাদমতো লবণ দিয়ে পানি অল্প করে দিয়ে এভাবে চামচের সাহায্যে সব মিশিয়ে নেব। বেশি একদম পাতলা করব না, একদম দেখুন এরকম করব যেন ফুলকপিটি ডুবানোর সময় খুব ভালোভাবে ফুলকপির গায়ে বেসনগুলো লেগে যায়, এরকম করে নেব। এরপরে ফুলকপিগুলো একটা করে নিয়ে এভাবে বেসনের মধ্যে চুবিয়ে নেব। নেওয়ার পরে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, সবগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। ফুলকপির গুলো একদম ফাঁকা ফাঁকা করে দিয়েছি, কারণ একসাথে দিলে লেগে যাবে, ভালো লাগবে না। এরকম করে দিয়ে একদম ডিপ ফ্রাই করব। চুলার একদম মিডিয়াম হিটে দিয়েছি, এভাবে ভেজে নেব। উপরটা হবে একদম ক্রিস্পি, ভেতরটা হবে অনেক সফট। এবার সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে, এটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো ছিল। এই তো আমাদের ফাইনাল লুক, ফুলকপির পাকোড়া সসের সঙ্গে পরিবেশন করলাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখুন উপরে কতটা ক্রিস্পি হয়েছে, একদম অসাধারণ ছিল পাকোড়াটি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।